তার মানে আপনি এখন ছাত্র না? না, এখন ছাত্র। তাহলে ছাত্র দলের সভাপতি কিভাবে? জি, এগুলো আপনি খুব ভালো হতো যদি এই কথাগুলো আপনি ফেসিস্টদের আমলে জিজ্ঞেস করতেন, তাহলে ভালো হতো। এখন আমি বলবো যে আমি 4 বার থামাইছি, আমাকে মাফ করে দেন। মাফ না, তাহলে কি ডাকতে হবে? ছাত্র দলকে নিয়ে বলতে গেলেই আপনাদের খুব লাগে। কাদের খুব লাগে? এটা আপনাদের। আপনারা 4 বার আমাকে কেন থামাবেন? আমার যা ইচ্ছে বলবো, ছাত্র সভাপতি লাইভে যাবে, যা ইচ্ছা বলবেন। হ্যাঁ, আমি যা ইচ্ছে বলবো, লাইভে যাচ্ছে তো ভাই। দীপ্তি চৌধুরী যা করেছে তা সম্পূর্ণরূপে বেয়াদবি এবং তার আওয়ামী লীগের পক্ষপাতিত্ব স্পষ্ট। একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতাকে টকশোতে ডেকে নিয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করা এবং অপমান করার মাধ্যমে সে পেশাদারিত্বের সকল সীমা অতিক্রম করেছে। ছাত্রদল সভাপতি দীপ্তি চৌধুরীকে যে প্রশ্ন করেছিলেন এটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন ছিল। ওনার কথা ছিল, ফ্যাসিস্টদের সময় আপনি এই প্রশ্ন করেননি কেন? আওয়ামী লীগের গত 15 বছরেও প্রচুর অছাত্র সন্ত্রাসী মাদক ব্যবসা করা, প্রশ্ন ফাঁস করা ছেলে পেলে ছাত্রলীগের বড় বড় পোস্ট পেয়েছে। কিন্তু দীপ্তি চৌধুরী এটা দেখেও না দেখার ভান করেছে। বিএনপিকে কামড় বসানোর জন্য পুরো মিডিয়া জগৎ হাঙরের দাঁত নিয়ে বসে আছে। ছাত্রলীগ নেতার সামনে যে উপস্থাপক বিলাই হয়ে থাকতো, ছাত্র দলের সামনে সে বাঘ হয়ে যাবে। এই মিডিয়া সন্ত্রাস জোট সরকারের বিরুদ্ধে আগেও হয়েছে। 64 জেলাতে জঙ্গিরা বোমা মেরেছে। মিডিয়া দোষ ধরেছে বিএনপি জামায়াতের, অথচ হাসিনার সময় হোলি আর্টিজান হামলার দায় কি আওয়ামী লীগের সরকারের উপর দিয়েছে? কেউ দেয়নি। বাংলাদেশের মিডিয়া ব্লক পুরোটাই আওয়ামী লীগ, বাম আর শাহবাগ নিয়ন্ত্রণ করে। বিএনপির কিছু মানুষের ব্যাপারে এরা পজিটিভ থাকে, যেমন মির্জা ফখরুল, রুমিনা ফারহানা। কিন্তু জিয়া পরিবারকে এরা সব সময় শত্রু হিসেবেই দেখেছে, ভবিষ্যতেও দেখবে। ক্ষমতায় যাওয়ার আগেই দীপ্তি চৌধুরীর তীব্র আক্রমণে ছাত্রদল সভাপতিকে জাস্টিস মানিকের সাথে তুলনা করা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার পর কি হবে মিডিয়া সেটার ডেমো দেখানো শুরু করেছে এখনই। বিএনপিকে খুব বুঝে শুনে স্মার্ট ওয়েতে এগোতে হবে। নতুন প্রজন্মের লোকজনকে মিডিয়া ফেস করাতে হবে। মিডিয়া আওয়ামী লীগকে যত বেশি ব্লাঙ্ক চেক দিয়েছিল, বিএনপির গলা তত বেশি চেপে ধরার জন্য অধীর হয়ে বসে আছে। এই চেপে ধরা হাত এড়াতে না পারলে বিএনপির জন্য 2001 থেকে 2006-এর সেই দুঃস্বপ্ন আবার ফিরে আসবে। সাথে সাথে ফিরে আসবে আওয়ামী লীগও, আরো ভয়ঙ্কর আর নির্মম রূপে ফিরে আসবে। আওয়ামী লীগ কয়েক লাখ কোটি খাওয়ার পরেও মিডিয়া মোটামুটি চুপি ছিল, কিন্তু বিএনপি 10 কোটি খেলেই মিডিয়া এমন হাউকাউ লাগাবে যে মনে হবে আগেই ভালো ছিল, আওয়ামী লীগ নেই। কিন্তু আওয়ামী লীগের যে বড় প্রতিপক্ষ আওয়ামী মিডিয়া লীগ এখন বিএনপির সামনে এসে দাঁড়িয়ে গেছে। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে উল্লাহ হাবিব লিখেছেন, দীপ্তি চৌধুরী কি গত 3 বছরে ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদককে তার প্রোগ্রামে ডেকেছে? যদি না ডেকে থাকে তাহলে সে রাকিবের সাথে যেটা করেছে সেটা ফাজলামো, চূড়ান্ত রকমের ফাজলামো, এবং সে ফাজলামো করে খুব এনজয় করেছে। জুলাই আন্দোলনে রাকিবের ভূমিকা আমরা দেখেছি। মাঠ ছাড়েনি, গুরুতর আহত হবার পরও চিকিৎসা নিয়ে আবার মাঠে নেমেছে। আর সে কিনা মক করে ভিন্ন একটা বিষয় অবতারণ করেছে। তার এই মস্করা প্রতিবাদ করে রাখলাম। তাকে যখন মানিক হেনস্থা করেছিল সেটিরও প্রতিবাদ করেছিলাম। বিবেক বিকিয়ে দেইনি এখনো আমরা। এর সাথে এটাও যোগ করে দিচ্ছি, এই ভিডিওটি অফ দ্য রেকর্ড ছিল। এটা সে বিনা অনুমতিতে প্রকাশ করেছে, যেটা ক্রিমিনাল অফেন্স হওয়ার কথা।